এমন একটা মেয়ে যে তার সফলতার সিঁড়ি হিসেবে অন্যদেরকে ব্যবহার করে, নিজের বাধা কাটিয়ে ওঠার জন্য সে ছেলেদেরকে ছলনার মাধ্যমে ব্যবহার করে। আগের পার্টে আমরা দেখেছিলাম আজিন নিজে তার বাবাকে হত্যা করে চোইকে ফাঁসিয়ে দিয়েছিল। এরপর আজিন লংস্টার এন্টারটেনমেন্টের সাথে নিজের অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করে। বাকি গল্প আমরা আজকের পার্টে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ডিআরএক্স কোরিয়ান ড্রামা পার্ট 2 এক্সপ্লেইন। কয়েক বছর পর ধীরে ধীরে আজিন একজন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে উঠছে। একটা অ্যাওয়ার্ড ফাংশনে হাঁটতে অসুবিধা হলে সুপারস্টার ইন গ্যাং এসে আজিনের হাত ধরে সাহায্য করে। আজিন নেক্সট জেনারেশনের সুপারস্টার হতে চলেছে। অন্যদিকে কিমও জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কিম দেখতে পায় আজিন এখন একজন অ্যাক্ট্রেস হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই লংস্টার এন্টারটেনমেন্টের একজন সিনিয়র অ্যাক্ট্রেস লিনার সাথে ইন গ্যাং রিলেশনশিপে আছে। আজিনের সাথে অ্যাওয়ার্ড শোতে যাওয়ায় লিনা ইনের সাথে রাগারাগি করে। লিনা বলে, আজিনকে দেখতে শান্ত, ভদ্র আর ইনোসেন্ট মনে হলেও আজিনের চোখের দিকে তাকালে আমার তাকে ভয়ঙ্কর লাগে। লিনা এসব কথা বলছিল, তখন ইন বলে সে ব্রেকআপ করতে চায়। লিনা কান্নাকাটি করে ইনকে বোঝানোর চেষ্টা করে, তবে ইন কোনো কারণে লিনার সাথে ব্রেকআপ করে ফেলে। লিনার মনে হয় ইন এখন আজিনকে পছন্দ করে, তাই তার সাথে ব্রেকআপ করেছে। পরদিন লিনা আর আজিনের একটা সিন শুট চলে, যেখানে আজিন বৃষ্টির মধ্যে লিনার কাছে লিফট চাইছে। আজিন কয়েকবার টেক দিলেও লিনা বলে আজিনের এক্সপ্রেশন সিনের সাথে মিলছে না। আজিনের উপর ক্ষোভ থাকার কারণে লিনা বারবার টেক নিতে থাকে। এতে আজিনকে বারবার ভিজতে হয়। 20 বার টেক দেওয়ার পরেও শট কমপ্লিট হয় না। লিনা ডিরেক্টরকে বলে, আজিন অ্যাক্টিং করতে পারছে না, এতবার টেক দিয়ে আমি বিরক্ত হয়ে গেছি, আজকের জন্য প্যাক আপ করে ফেলো। ডিরেক্টর বুঝতে পারে আজিন আর লিনার মধ্যে ঝামেলা চলছে, তাই লিনা এমন করছে। ডিরেক্টর আজিনকে লিনার সাথে ঝামেলা মিটিয়ে নিয়ে দ্রুত সিনটা কমপ্লিট করার জন্য রিকোয়েস্ট করে। লিনা মিরির অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার সাথে আজিনের কেমিস্ট্রি তৈরি হচ্ছে না, তাই আমরা একসাথে সিন করতে পারছি না। সবার কেন মনে হচ্ছে আমি ইচ্ছা করি এমনটা করছি। অন্যদিকে ইন মিরিকে বলে, তুমি নিশ্চয়ই জানো আমি অনেক আগেই লিনার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু লিনা আমার পিছে পড়ে আছে, তোমাকে এটা সমাধান করে দিতে হবে। মিরি বলে, হাদারের ডিল প্রায় সাইন হয়ে গেছে, এই মুহূর্তে ব্রেকআপ করলে ডিল হাতছাড়া হয়ে যাবে। ইন বলে, হাদারের রিয়েল কাপলদেরকে দিয়ে মডেলিং করায়, আমি আর লিনা এখন আর কাপল নেই, যত টাকাই দেওয়া হোক, আমি পাবলিককে মিথ্যা বলতে চাই না। মিরি বলে, আরও একবার ভেবে দেখতে পারো। ইন বলে, আমি তোমার সব কথা রেখেছি, তোমাকেও আমার এই কথাটা রাখতেই হবে। এরপর মিরি বলে, আজিনের এখনও অনেক কিছু শেখার আছে, তুমি আজিনকে দেখে রেখো। এরপর মিরির অ্যাসিস্ট্যান্ট কল করে লিনা সেটে আজিনের সাথে কি করেছে সেই ব্যাপারে জানায়। মিরি সেটে গিয়ে লিনাকে বলে, তোমার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসের ফাইল এখনও আমার কাছে আছে, যদি এই ব্যাপারে জানাজানি হয়ে যায় তাহলে তোমার কেরিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি আর কোনো কাজ পাবে না। এই কথা শুনে লিনা ভয় পেয়ে যায়। লিনাকে মিরির পিছনে ছুটতে দেখে আজিন ম্যানেজার হুয়াংকে জিজ্ঞেস করে, লিনার কি হয়েছে। হুয়াং বলে, একটা রিউমার শুনেছি, মিরির কাছে সব অ্যাক্টরদের নিয়েই এমন কিছু ফাইল আছে যার মাধ্যমে মিরি অ্যাক্টরদেরকে কন্ট্রোল করে। তার মানে এই কারণে মিরি আজিনের বাবার মার্ডারের কেসের ফাইলটা নিজের লকারে এনে রেখেছিল, যাতে সে পরবর্তীতে আজিনকে কন্ট্রোল করতে পারে। পরদিন লিনে এসে আজিনকে আজে বাজে কথা বললে আজিন বলে, মিরির কাছে তোমার কোন খারাপ কাজের ফাইল আছে যার জন্য তুমি এত ভয়ে আছো। মূলত কিছুদিন আগেই অ্যাওয়ার্ড শোতে ইনের সাথে লিনার যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অফার আজিন পেয়ে গেছে, যার কারণে লিনা আজিনকে সহ্য করতে পারছে না। আজিন বলে, আমার কাছে অফার এসেছে তাই আমি অপরচুনিটি কাজে লাগিয়েছি, তোমাকে কেন রিপ্লেস করা হয়েছে তার উত্তর তুমি নিজেই খুঁজে বের করো। স্টুডিও থেকে বের হয়ে যাওয়ার সময় কিম হেলমেট পরে আজিনের সাথে লিফটে ওঠে, তবে কিম আজিনের সাথে কথা বলে না। আজিন চলে গেলে কিমের মনে পড়ে আজিন বলেছিল যদি কিম তার জন্য ইউজফুল হয় তাহলে সে কিমের সাথে যোগাযোগ করবে। কিম বুঝতে পারে এখন সে আজিনের জন্য কাজে আসবে না, তাই আজিন তার সাথে যোগাযোগ করবে না। কিম মনে মনে বলে, আমি তোমাকে আসলে অনেক মিস করেছি। এরপর কিম তার আন্টির সাথে দেখা করতে যায়। কিম তার ভাইয়ের দেখাশোনা করার জন্য কিছু টাকা দেয়। চলে আসার সময় কিম তার ভাইকে দেখতে পায়, তবে সে তার ভাইয়ের সাথে কথা বলে না। কিম তার ভাইকে তার বিষাক্ত জীবনের সাথে জড়াতে চায় না। বাড়িতে ফিরে যাওয়ার সময় আজিনের ম্যানেজার হুয়াং বলে, আমি শুনেছি মিরি অ্যাক্টরদের সিক্রেট ফাইলগুলো নিজের লকারে রাখে, যদি আমাদের সাথে এমন কিছু হয় তাহলে আমরা আমাদের ফাইলগুলো চুরি করে নিব। অন্যদিকে জুন এখন একজন বড় রাইটার, জুনের লেখা বই 7 দিন ধরে বেস্ট সেলার। জুনের মা জুনের দাদার কাছে কিছু টাকা চাইতে আসে, জুনের দাদা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর একদিন জুন শুটিং সেটে আজিনকে দেখতে যায়। শুট শেষ করলে জুনের সাথে আজিনের আই কন্ট্যাক্ট হয়। লিনা বুঝে যায় আজিন আর জুনের মধ্যে কিছু একটা আছে। তখনই জুনের মা এসে জুনকে টেনে নিয়ে যায়। জুনের মা বলে, আজিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরও তুমি আজিনের পিছনে লেগে থাকো কেন। লিনা এসব কথা শুনে ফেলে। তার বুঝতে বাকি থাকে না আজিন আর জুন একসময় ক্লোজ ছিল। রেভেঞ্জ নেওয়ার জন্য লিনা জুনের সাথে মিটিং করার সিদ্ধান্ত নেয়। জুন একজন রাইটার জানতে পেরে লিনা ঠিক করে সে জুনকে ব্রেক থ্রু দিবে। জুনের মা বলে,
তোমাকে তো আমি খুঁজেই পাই না। জুন বলে, আমি তোমাকে আজিনের কাছে ক্ষমা চাইতে বলেছিলাম, যা তুমি করনি। তোমার চেহারার দিকে তাকালেও আমার রাগ হয়। এই কথা বলে জুন চলে যায়। এরপর জুনের মা অফিসে ঢুকে মিরিকে বলে, আজিনের মা মারা যাওয়ার পর আমি আজিনকে বড় করেছি। মিরি বলে, তুমি এখানে টাকা চাইতে এসেছো নাকি? জুনের মা বলে, তোমরা কি জানো আজিনের বাবার মার্ডার হয়েছিল? আজিনের পোস্টার দেখলে আমার সেই ভয়ানক ঘটনার কথা মনে পড়ে। তাই আমি চাই আজিন আর কোনো ছবি না করুক। তোমরাও আজিনের থেকে দূরে থাকো। এখন হয়তো আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু যখন আজিন তোমাদেরকে ধ্বংস করে দিবে তখন আমার কথা বুঝতে পারবে। বেশিরভাগ মানুষই আজিনকে বুঝতে লেট করে ফেলে। আজিন আসলে জুনের মা অফিস থেকে চলে যায়। আজিন এসবের জন্য মিরিকে সরি বলে। মিরি বলে, তোমার হয়ে এসব প্রবলেম হ্যান্ডেল করাই আমার কাজ, তাই তোমাকে আরও বেশি প্রফিট এনে দিতে হবে। বের হয়ে যাওয়ার সময় লিনা বলে, তোমার জন্য আমার করুণা হয়। তোমার মাও তোমার সাইডে নেই। মনে হচ্ছে তোমার অতীত অনেক এক্সাইটিং। আমি তোমার অতীত জানার জন্য অনেক আগ্রহী। আজিন বলে, আমার পিছনে লেগে থাকলে তোমার জীবন আমার চাইতেও করুণ হবে। কিছুদিন পর জুন লিনার সাথে মিটিং করে। জুন তার নতুন বই মিডিয়ার সামনে পড়ে শোনায়। শুট শেষে লিনা জুনকে তার সাথে ডিনার করার অফার দেয়। জুন ডিনারের অফার ফিরিয়ে দেয়। তখন লিনা জুনকে তাকে বাড়িতে লিফট দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। না চাইতেও জুন লিনাকে নিয়ে রওনা দেয়। হুয়াং আজিনকে জানায় আজকে অফিসে কিছু কাজ হবে, তাই 6টার পর বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি থাকবে না। সবাই 6টার আগেই বাড়িতে ফিরে যাবে। তখন আজিন এই সুযোগে মিরির লকার থেকে তার কেসের ফাইলটা চুরি করার প্ল্যান করে। তাই আজিন হুয়াংকে বলে, আমাকে অফিসে নামিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যেও। অফিসের দিকে যেতে যেতে হুয়াং লিনাকে মেসেজ করে জানায় আজিন অফিসের দিকে যাচ্ছে। অর্থাৎ লিনা আর হুয়াং প্ল্যান করেই আজিনকে ফাঁসাতে চলেছে। মেসেজ পেয়ে লিনা জুনকে বলে সে অফিসে একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে এসেছে, তাই এখনই তাকে অফিসে যেতে হবে। একদিকে আজিন এসে সিঁড়ি দিয়ে মিরির অফিসে উঠতে শুরু করে, অন্যদিকে লিনা এসে লেফট দিয়ে উপরে যায়। আজিন মিরির রুমে অনেক খোঁজাখুঁজি করেও তার ফাইলটা খুঁজে পায় না। তখন লিনা বলে, তুমি কি এই ফাইলগুলো খুঁজছো নাকি? লিনা আগেভাগে এসে আজিন এবং তার নিজের ফাইলটা খুঁজে নিয়েছে। লিনা বলে, তুমি মনে হয় জানো না, ইলেকট্রিসিটি না থাকলেও বিল্ডিংয়ের লিফট কাজ করে, তাই তুমি উপরে আসতে দেরি করে ফেললে। এই ক্ষেত্রে আমি তোমাকে হারিয়ে দিলাম। লিনা নিচে নেমে আসলে আজিন লিনার পিছে পিছে এসে ফাইলগুলো ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। লিনা বলে, তুমি এই ফাইলগুলো ব্যবহার করে আমাকে ডিস্ট্রয় করতে চেয়েছিলে, এখন তুমি নিজে ডিস্ট্রয় হতে চলেছ। ফাইল ফিরে পেতে চাইলে হাঁটু গেড়ে বলো, লিনা আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আজিন সরি না বলে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। লিনা আজিনকে একটা থাপ্পড় মারে। আজিন বলে, এই কারণেই ইন তোমার উপর বোর হয়ে ব্রেকআপ করেছে। রেগে গিয়ে লিনা আজিনকে ফাইলগুলো দিয়ে আরও কয়েকবার আঘাত করে। জুন গাড়ির কাছে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। সহ্য করতে না পেরে জুন গাড়িতে জোরে একটা ঘুষি মারে। তখন লিনা গাড়িতে ফিরে আসে। এখানেও জুন আর আজিনের আই কন্ট্যাক্ট হয়, তবে তাদের মধ্যে কোনো কথা হয় না। জুন লিনাকে নিয়ে চলে যায়। খেলাধুলা লাভারদের জন্য সুখবর, তোমরা এখন খেলা দেখার পাশাপাশি ফলাফল প্রেডিকশন করে উপার্জনও করতে পারবে। এছাড়াও রয়েছে গিভওয়ে ক্যাম্পেইন, যেখানে তোমরা আইফোন 17 প্রো ম্যাক্স, টিভি, রয়্যাল এনফিল্ড বাইক, ক্যাশপ্রাইজ সহ আরও অনেক কিছু জিততে পারো। এখানে টাকা উত্তোলন করা খুবই সহজ। বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়ের মাধ্যমে তোমরা খুব সহজেই উইনিংস উইথড্র করতে পারো। চাইলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে উইনিংস ট্রান্সফার করতে পারো। নিচে দেওয়া লিঙ্ক থেকে নিবন্ধন করে নাও। নিবন্ধনের সময় স্ক্রিনে দেওয়া আমার প্রোমোকোড ব্যবহার করলে নগদ 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পেতে পারো। নিবন্ধন করার পর ন্যূনতম 300 টাকা জমা রেখে খেলা শুরু করতে পারবে। তোমরাও চাইলে নিজের ভাগ্য পরীক্ষা করে নিতে পারো। লিনা জুনকে বলে, চিন্তা করার কিছু নেই, সিনিয়র হিসেবে আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। জুন বলে, তুমি কি এভাবেই শেখাও নাকি? লিনা বলে, মনে হচ্ছে তুমি আজিনের জন্য চিন্তিত। তুমি আজিনকে আগে থেকে চিনো নাকি? জুন বলে, না চিনলেও তোমার ব্যবহার আমার কাছে নর্মাল মনে হয়নি। লিনা বলে, তুমি জানো না আজিন কেমন সাইকো। আমাকে ছোট করার কোনো সুযোগই সে হাতছাড়া করেনি, কিন্তু আজকে আমি জিতেছি। জুন বলে, তুমি কি নিশ্চিত তুমিই জিতেছ? জুন তো জানে আজিন এত সহজে হেরে যাওয়ার মানুষ না। লিনা জুনকে লংস্টার এজেন্সির অ্যানিভার্সারি ফাংশনে ইনভাইট করে। ইন তার সাথে ব্রেকআপ করেছে, তাই জুনকে সাথে নিয়ে সে ইনকে জেলাস করতে চায়। আজিনও সেখানে থাকবে। একদিকে আজিন জুনের লেখা বই পড়ে, আর অন্যদিকে জুন আজিনের ইন্টারভিউ দেখে মুস্কি মুস্কি হাসে। দূরে থাকলেও তারা একে অপরকে ভুলতে পারেনি। এর কিছুদিন পর এজেন্সির অ্যানিভার্সারি ফাংশনে লিনা জুনকে সাথে নিয়ে আসে। আজিন আর ইনও আসে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই ইন অনেক অসুস্থ হয়ে পড়ে। এক সাইডে গিয়ে সে ওষুধ খাওয়ার চেষ্টা করে, তবে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার হাত থেকে ওষুধগুলো পড়ে যায়। তখন আজিন এসে ইনকে ওষুধ খাওয়ার জন্য পানি দিয়ে সাহায্য করে। আজিনকে জেলাস করার জন্য লিনা জুনকে আজিনের সাথে পরিচয় করিয়ে দেয়, যদিও সে জানে আজিন আর জুন পূর্ব পরিচিত। তারা এমন ভান করে যেন তাদের এই প্রথমবার কথা হচ্ছে। তখন ইন এসে আজিনকে ধন্যবাদ জানায়। এক পাশে লিনা আর জুন, অন্য পাশে আজিন আর ইন।
এরপর লংস্টার এন্টারটেইনমেন্ট এজেন্সির 7 বছরের সাফল্য নিয়ে বানানো একটা ভিডিও দেখানো হয়। কিছুক্ষণ নর্মাল চলার পর হঠাৎ করেই সেদিন লিনা আর আজিনের মধ্যকার ঘটনাটা স্ক্রিনে ভেসে ওঠে। সবাই দেখতে পায় লিনা আজিনকে থাপ্পড় মারছে, আঘাত করছে। এই দৃশ্য দেখে সবাই বলাবলি শুরু করলে মিরি দ্রুত ভিডিওটা বন্ধ করে দেয়। ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য মিরি বলে, আমার অ্যাক্টররা এতই ভালো অভিনয় করে যে আমি নিজেও মনে করেছি এটা রিয়েল। আসলে এটা ভিডিওরই অংশ ছিল। মূলত সেদিন হুয়াং যখন আজিনকে বলেছিল মিরি তার লকারে অ্যাক্টরদের সিক্রেট ফাইল রাখে, তখন আজিন বুঝে গিয়েছিল লিনা আজিনকে ফাঁসানোর জন্য হুয়াংকে দিয়ে এই কথা বলিয়েছে, যাতে আজিন সুযোগ বুঝে মিরির রুমে ফাইল খুঁজতে যায় আর সে ধরে ফেলতে পারে। ধরা পড়ে হুয়াং জানায় সে যখন লিনার ম্যানেজার ছিল তখন লিনা তার বাবার সার্জারির জন্য টাকা লোন দিয়েছিল, সেই টাকা ফিরিয়ে দেওয়ার থ্রেট দিয়ে সে হুয়াংকে এই কাজ করতে বাধ্য করেছে। তখন আজিন হুয়াংকে তার হয়ে কাজ করতে বলেছে। মিরির রুমে ফাইল খুঁজতে যাওয়ার লিনার প্ল্যান ছিল না, আসলে এটা আজিনের প্ল্যান ছিল। লিনা আজিনকে থাপ্পড় মারার সময় হুয়াং দূর থেকে ভিডিও করেছিল। ফাংশন থেকে বের হয়ে আজিন লিনাকে বলে, সুপারস্টার লিনা একজন জুনিয়র আর্টিস্টকে অ্যাজল্ট করতে গিয়ে ধরা পড়ল। এই শিরোনামে ভিডিওটা লিক হয়ে গেলে পাবলিক অনেক উত্তেজিত হয়ে যাবে, এতে তোমার রেপুটেশন ধূলিসাৎ হয়ে যাবে, পাবলিক তোমাকে ঘৃণা করতে শুরু করবে। যদি তুমি এমনটা না চাও তাহলে হাঁটু গেড়ে বলো, আজিন আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপর আজিন হেসে দিয়ে বলে, আমি তো মজা করছিলাম, তুমি আমার জন্য সমস্যা সৃষ্টি না করলে আমি ভিডিওটা আপলোড করব না, তাই এখন থেকে আমার সাথে ঝামেলা তৈরি করো না। আজিন হাসতে হাসতে চলে আসছিল, তখন একজন ওয়েটারের সাথে আজিনের দেখা হয়। এটা হচ্ছে সেই ডিটেকটিভ যাকে মেরে ঘুষ নেওয়ার অপরাধে জেলে পাঠিয়েছিল। ডিটেকটিভ বলেছিল সে যে করেই হোক আজিনকে মার্ডার কেসে ফাঁসাবে। ডিটেকটিভ বলে, আমি এত সময় ধরে ভাবছিলাম কিভাবে তোমার থেকে রেভেঞ্জ নেওয়া যায়, আর দেখো তুমি এখন এমন একটা জায়গায় আছো যেখানে তোমার সম্মান নষ্ট করা অনেক সহজ। অনেকেই তোমার ডার্টি সিক্রেট জানতে আগ্রহী। মনে হচ্ছে তুমি চুয়ের কথা ভুলেই গেছো, যার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছিলে। লিনা তাদেরকে কথা বলতে দেখে সন্দেহ করে। জুন ডিটেকটিভের দিকে এগিয়ে আসতে ডিটেকটিভ বের হয়ে চলে যায়। তখন লিনা ডিটেকটিভের একটা ছবি তুলে নেয়। ছবিটা একজনকে সেন্ড করে ডিটেকটিভের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। তখনই আবার জুন লিনার এসব কথা শুনে ফেলে। এরপর জুন বাড়ি ফিরে গেলে আজিন দীর্ঘদিন পর জুনের সাথে দেখা করতে আসে। কোনো কথা না বলে আজিন জুনকে জড়িয়ে ধরে। জুনের বই দেখে আজিন বলে, আমার দুর্ভাগ্য তোমার ভাগ্য বদলে দিয়েছে, কারণ জুন এই বইটা আজিনকে নিয়ে লিখেছে। আজিন বলে, তুমি আমাকে অনেক মিস করেছো তাই না? জুন বলে, তোমার অপেক্ষায় আমি অনেক কষ্ট পেয়েছি। আজিন বলে, ভেবেছিলাম আমি মুক্তি পেয়েছি, কিন্তু ঘুরে ফিরে আমি একই জায়গাতে চলে এসেছি। আমি এখন বিরক্ত। জুন আমাকে সাহায্য করো, আমি ভালোবাসা শিখতে চাই, আমি ইনগ্যাংকে ভালোবাসতে চাই। এই পর্যায়ে তোমাদের আজিনকে কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারো। পরদিন সকালে জুনের মা এসে আজিনকে দেখে আজে বাজে কথা বলতে শুরু করে। জুন এসে দেখতে পায় তার মা আজিনকে মারছে। এতে জুন তার মায়ের উপর আবারও রেগে যায়। জুন আজিনকে বাসায় দিয়ে আসে। এরপর একদিন শুটিং শেষে ইন আজিনের সাথে দেখা করে। ইন বলে, আমি একসময় একটা ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম। ব্যান্ডে জি নামের একজন মেম্বার ছিল, সে আমার চাইতেও বেশি জনপ্রিয় ছিল। একদিন সে লাঞ্চ করার সময় এক ফ্যানের দেওয়া ম্যাকারন্স খেয়ে অসুস্থ হয়ে যায়। তখন তাড়াহুড়ো করে জিয়ের জায়গায় আমাকে সাবস্টিটিউট হিসেবে নেওয়া হয়েছিল। সেদিন আমি ব্রডকাস্টারদের নজরে এসেছিলাম। এইভাবেই আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু আমি প্রথম থেকেই জানতাম জিয়ের খাওয়া ম্যাকারন্সের নার্স আছে, যা খেলে সে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু সেদিন আমি জিকে বাধা দেইনি। সেদিনের পর জি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গিয়েছিল। যখনই সে আমাকে টিভিতে দেখে তখনই আমাকে মেসেজ করে অভিনন্দন জানায়। আমি জানি না সে আমাকে নিয়ে উপহাস করে নাকি সত্যিই আমার ভালো চায়। দুই ক্ষেত্রেই আমার নিজেকে দোষী মনে হয়। জিয়ের ব্যর্থতায় আমি সফলতা পেয়েছি, যা আমাকে এখনো হান্ট করে। আজিন বলে, এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? মূলত ইন বুঝতে পেরেছে সেদিন অ্যানিভার্সারিতে দেখানো ভিডিওটা আজিনের প্ল্যান ছিল। ইন বলে, তুমি এমন কিছু করা ছাড়াও অনেক ভালো করতে পারবে, তবে এমনভাবে উঁচুতে উঠতে চাইলে পরবর্তীতে আমার মতোই রেগ্রেট করবে। নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। ধরে নাও সিনিয়র হিসেবে এটা তোমার জন্য আমার অ্যাডভাইস। বাসায় ফিরে আসলে আজিনের কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসে। রিসিভ করলে সেই অফিসার ডিটেকটিভ পার্ক আজিনকে থ্রেট দিয়ে তার বলা লোকেশনে দেখা করতে বলে। বাধ্য হয়ে আজিন অফিসারের কথা মতো একটা ক্লাবে যায়। এই ক্লাবে ইন তার পুরনো ব্যান্ডমেটদের সাথে দেখা করতে এসেছে। ইন আজিনকে ক্লাবে ঢুকতে দেখে ফেলে। আজিন একটা রুমে ঢুকে দেখতে পায় কয়েকজন ড্রাগ অ্যাডিক্ট মাতাল হয়ে পড়ে আছে। অফিসার কল করে বলে, ব্লু ড্রেস পরা ছেলেটা যখন নতুন নতুন ফোর্সে জয়েন করেছিল তখন তার অতীতের একটা ঘটনা লিক হয়ে যায়, যার কারণে কেরিয়ার নষ্ট হয়ে আজকে সে ড্রাগ অ্যাডিক্ট। ফিউচারে তোমার অবস্থাও এমন হতে চলেছে। যেভাবে তুমি আমার জীবন ধ্বংস করেছ সেইভাবেই আমি তোমার জীবনও ধ্বংস করে দেব। ক্লাব থেকে বের হয়ে আসার সময় ইন জিজ্ঞেস করে, তুমি ভিআইপি রুমে কেন গেলে? মিরি কি এই ব্যাপারে জানে?
এখানে ইন ভাবে আজিন ড্রাগ নিতে এসেছে। আজিন বলে, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, একজন আমাকে আসতে বলেছিল। ইন বলে, কেউ বললে তুমি এমন একটা জায়গায় চলে আসবে নাকি? আর কোনো কথা না শুনে ইন আজিনকে গাড়ি থেকে নামিয়ে চলে যায়। অন্যদিকে কিম কাজ না পেয়ে জেলে পরিচয় হওয়া একজনের কাছে কাজের খোঁজে আসে। সে কিমকে বলে, একজন অফিসারকে ফলো করে তার ব্যাপারে ইনফরমেশন নিতে হবে। ক্লায়েন্ট তার ব্যাপারে সকল গোপন তথ্য জানতে চায়। আমরা দেখতে পাই এই অফিসার হচ্ছে ডিটেকটিভ পার্ক। তার মানে লিনা সেদিন পার্টিতে আজিনের সাথে দেখার পর এই ব্যক্তিকেই অফিসার পার্কের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। পরদিন কিম অফিসারকে ফলো করে একটা রেস্টুরেন্টে যায়। খাবার ফেলে দেওয়ার বাহানায় কিম অফিসারের সাথে তার মোবাইলটা এক্সচেঞ্জ করে ফেলে। অফিসার বিল দিয়ে চলে গেলে কিম একটা ডিভাইসের মাধ্যমে অফিসারের মোবাইল করাপ্ট করে ফেলে, যাতে সে অফিসারের সকল কথা মাইকের মতো করে শুনতে পারবে। কিছুক্ষণ পর অফিসার এসে কিমের মোবাইল ফিরিয়ে দিয়ে তার নিজের মোবাইলটা নিয়ে যায়। তবে ততক্ষণে কিম তার কাজ করতে সফল হয়ে গেছে। এরপর অফিসার অন্য একজন ব্যক্তির সাথে দেখা করে। কিম মোবাইলের মাধ্যমে তাদের কথা শোনে। সেই ব্যক্তি অফিসারকে জিজ্ঞেস করে সে আজিনকে চেনে কিনা। অফিসার বলে, আজিনকে আমি অনেক ভালো করেই চিনি। তাদের মুখে আজিনের কথা শুনে কিম চিন্তায় পড়ে যায়। অফিসে ফিরে গিয়ে বসকে জিজ্ঞেস করে কে এই অফিসারকে ফলো করার অর্ডার দিয়েছে। এরপর কিম জুনকে কল করে তার সাথে দেখা করতে বলে। কিম জেলে থাকায় আজিনের বাবার মার্ডারের ব্যাপারে কিছুই জানতো না। কিম জিজ্ঞেস করে আজিন মার্ডার কেসে ফেসে গেল কিভাবে। কিম জুনকে অফিসারের কথাগুলো শোনায়, যেখানে অফিসার রিপোর্টারদের কাছে আজিনের বাবার মার্ডার কেস ফাঁস করে দেওয়ার ব্যাপারে কথা বলছে। কিম বলে, আজিন আসলে মার্ডার করেছে নাকি? জুন বলে, যে মার্ডার করেছে সে এখন জেলে আছে। একজন অফিসার ঘুষ নিয়ে আজিনকে ফাঁসাতে চেয়েছে, কিন্তু সে নিজেই ফেসে গেছে, তাই সে আজিনের ক্ষতি করতে চাইছে। কিম বলে, টিভিতে দেখে আমি ভেবেছিলাম আজিন এখন ভালোই আছে, আমি আজিনকে হেল্প করতে চাই। পরদিন আজিন জুনের সাথে দেখা করতে আসে। তখনই কিম জুনের বাসায় আসে। দীর্ঘ সময় পর কিম আর আজিনের আবারও দেখা হয়। কিম বলে, আমি 4 বছর জেল খেটে কিছুদিন আগেই মুক্তি পেয়েছি। আমি ভেবেছি তুমি সেলিব্রিটি হয়ে যাওয়ায় আমাকে ইগনোর করবে, কিন্তু এখন দেখি তুমি আসলে একজন ভালো বন্ধু। কিম আর আজিন বিভিন্ন ধরনের কথা বলে অনেক হাসাহাসি করে। জুন অনেকদিন পর আজিনকে এমন মন খুলে হাসতে দেখে। চলে যাওয়ার সময় যোগাযোগ করার জন্য কিম আজিনকে একটা মোবাইল দেয়। আজিন চলে গেলে কিম জুনকে বলে, স্কুলে থাকতে তুমি আমার সাথে কথা বলতে না, আমাকে তুমি অপছন্দ করতে নাকি? জুন বলে, এখনো করি। কিম বলে, তাহলে আমাকে আজিনের সাথে দেখা করতে দিলে কেন? জুন বলে, কারণ আমি আজিনকে খুশি দেখতে চাই, মনে হচ্ছে আজিন তোমার সাথেই মন খুলে হাসে। এরপর জুন আর কিম ইনের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে ইন আগে এত ফেমাস ছিল না। একদিন ইন সাবস্টিটিউট হিসেবে একটা মিউজিক শোতে হোস্ট করার চান্স পায়। এরপর লংস্টার এন্টারটেইনমেন্টের সাথে মিলে অ্যাক্টিং করতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে সুপারস্টার হয়ে ওঠে। হয়তো ইন ডিপ্রেশনে ভুগছে, কোনো ধরনের ট্রমা আছে, যার কারণে সে একটানা কাজ করেই যাচ্ছে। হয়তো সে কোনো কারণে নিজেকে শাস্তি দিচ্ছে। ছোট থাকতেই ইন তার বাবা মাকে হারিয়েছে। ইন 8 বছর থাকতে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এর 1 বছর পর তার বাবার ডেথ অ্যানিভার্সারিতে তার মা আত্মহত্যা করে। এরপর ইন আর তার ছোট ভাই তার গ্র্যান্ডমার কাছে বড় হয়েছে। এখনও ইন তার গ্র্যান্ডমার সাথে অনেক ক্লোজ। এরপর কিম ইনের গ্র্যান্ডমাকে ফলো করে গ্র্যান্ডমার ব্যাগ থেকে তার ডায়েরিটা চুরি করে আনে। ডায়েরি পড়ে আজিন গ্র্যান্ডমা, ইন এবং ইনের মায়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। গ্র্যান্ডমাকে ইমপ্রেস করার জন্য আজিন সেই টেম্পলে যায়, যেখানে গ্র্যান্ডমা মাঝে মাঝেই যায়। আজিনকে দেখে গ্র্যান্ডমা ইমপ্রেস হয়ে যায়। সে অন্যদের থেকে জানতে পারে আজিন একজন অ্যাক্ট্রেস। এরপর আজিন প্ল্যান করে গ্র্যান্ডমা যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে হোয়াংয়ের জন্য একটা রুম নেয়। অনেকগুলো খাবারের প্যাকেট এনে আজিন হোয়াংকে বলে অনলাইনে অর্ডার দিতে গিয়ে ভুলে সে একটা জায়গায় 10 প্যাকেট অর্ডার করে ফেলেছে। খাবারগুলো নষ্ট না করে বিল্ডিংয়ের সবার মাঝে বিতরণ করে দিবে। এইভাবেই আজিন প্ল্যান করে খাবারের প্যাকেট নিয়ে আবারও গ্র্যান্ডমার সাথে মিট করে। গ্র্যান্ডমা আজিনকে দেখেই চিনতে পারে, কিছুদিন আগেই তো সে টেম্পলে আজিনকে দেখেছিল। গ্র্যান্ডমা আজিনকে তার সাথে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে। তার মেয়ের ডেথ অ্যানিভার্সারি হওয়ায় আজকে সে অনেক কিছু রান্না করেছে। এরপর গ্র্যান্ডমা ইনকে কল করে বাড়িতে আসতে বলে। ইন জানতে পারে আজিন তার গ্র্যান্ডমার সাথে দেখা করেছে। খাবার খাওয়ার সময় আজিনের চোখে পানি এসে যায়। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন? তখনই ইন এসে আজিনকে টেনে বাইরে নিয়ে যায়। ইন বলে, তুমি এখানে কেন এসেছ? আজিন বলে, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমাদের কোইন্সিডেন্টালি দেখা হয়েছে। তবে ইন আজিনের কথা বিশ্বাস করে না। ইনের মনে হয় আজিন এসব প্ল্যান করে করছে। আজিন বলে, মানুষ বলে তুমি দ্রুত মারা যাবে, কারণ তুমি অনেক একা। অনেকেই তোমার জন্য ভাবে, কিন্তু কেউই তোমাকে সরাসরি বলতে পারে না। কিন্তু আমি তোমার জন্য আসলেই চিন্তিত। তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন? ইন বলে, আমি তোমাকে আমার জন্য ভাবতে বলিনি। আজিন বলে, একজন অ্যাক্টর হিসেবে আর একজন ভালো মানুষ হিসেবে আমি তোমাকে অনেক রেসপেক্ট করতাম, অনেক পছন্দ করতাম। এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম।
আজিন বাসায় ফিরে আসলে জুন বলে, এখন কি আমাকে তোমার প্ল্যানটা জানাবে? তুমি ইনের সাথে কি করতে চলেছ? আজিন বলে, তুমি জানো না আমি এখন কতটা উতলা হয়ে আছি। টপে ওঠার জন্য আমার এখন ইনকে অনেক প্রয়োজন। ইনের গ্র্যান্ডমা ইনকে বলে, আজিন আমার অতিথি ছিল, তার সাথে তোমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমি তো আর বেশি দিন বেঁচে থাকবো না, তুমিও একা বেঁচে থাকতে পারবে না। বাকি জীবন কাটানোর জন্য তোমাকেও একজনকে খুঁজে নিতে হবে। সবাইকে এইভাবে সন্দেহের চোখে দেখো না, নিজের মনের কথা শোনো। এরপর ইন গাড়িতে এসে কাঁদতে শুরু করে। আজিন জুনকে বলে, জুন চিন্তা করো না, আমি ইনের সাথে 1 বছরের রিলেশনশিপে থাকবো। আমার কাজ সম্পন্ন করার জন্য এর বেশি সময় লাগবে না। অর্থাৎ আজিন টপে ওঠার জন্য ইনকে ব্যবহার করতে চলেছে। এরপর একদিন সেই ব্যান্ড মেম্বার জি, যার অসুস্থতার কারণে ইন হোস্টিং করার সুযোগ পেয়েছিল, সে ইনের সাথে দেখা করতে আসে। জি বলে, সত্যি বলতে সেদিন আমি জানতাম আমার খাওয়া ম্যাকারন্সে নাট ছিল। তুমি জেনেও আমাকে বাধা দাওনি, এটাও আমি জানতাম। তবে তুমি যেটা জানো না তা হচ্ছে আমি ইচ্ছা করে এই খাবারটা খেয়েছিলাম, কারণ আমি তখন ডিপ্রেশনে ভুগছিলাম। স্টেজে পারফর্ম করা আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। আমার তখন মনে হচ্ছিল মিউজিক না ছাড়লে আমি মারা যাব। আমি এটা ইচ্ছা করেই করেছিলাম যাতে আমি মিউজিক ছাড়তে পারি। তাই তুমি এটা ভেবে নিজেকে দোষ দিও না যে তোমার জন্য আমার কেরিয়ার নষ্ট হয়েছে। ইন বলে, আজকে হঠাৎ করে এই কথাগুলো বলার কারণ কি? জি বলে, আমি জানতাম আমার পাঠানো মেসেজগুলো দেখে তুমি কষ্ট পাবে। মেসেজগুলো পাঠানোর জন্য আমি দুঃখিত। খুব দ্রুতই আমি বিয়ে করতে চলেছি। এখন আমি অনেক ভালো আছি, তাই মনে হলো এখন তোমাকে এই কথাগুলো জানানোর প্রয়োজন। ইন জি এর উপর অনেক রেগে যায়। তার মানে ইন এতদিন বিনা কারণেই নিজেকে দোষী মনে করত। জি বলে, আজিন এসে আমার কাছে সাহায্য চেয়েছে। আজিন বলেছে তুমি আমার জন্য যন্ত্রণায় আছো। এরপর ইন মিরির অফিসে গিয়ে মিরিকে বলে, তোমার কথায় আমি আজিনের সাথে শোতে গিয়েছিলাম, কিন্তু আজিন এখন আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যা আমার পছন্দ হচ্ছে না। এছাড়াও আমি লিনার সাথে ব্রেকআপের কথা তোমাকে জানিয়েছি। যত দ্রুত সম্ভব আমাদের ব্রেকআপের নিউজ পাবলিক করে দাও। ইনের কথা মতো মিরি পাবলিকলি লিনা আর ইনের ব্রেকআপ নিউজ পাবলিশ করে। এই খবর শুনে তো আজিন অনেক খুশি হয়। অন্যদিকে লিনা অনেক রেগে যায়। লিনা তার কাজিন রিপোর্টার লিমকে দিয়ে আজিনের কেসের ব্যাপারটা পাবলিশ করার চেষ্টা করছে, আর লিম অফিসার পার্কের সাথে এই ব্যাপারে যোগাযোগ করছে। অফিসার আজিনের কেসের কিছু তথ্য জোগাড় করে রিপোর্টার লিমকে দেখা করতে বলে। তখনই জুন আর কিম অফিসারকে আটকে ফেলে। অফিসার জুনকে চিনতে পারে। অফিসার বলে, আমি সেলিব্রিটি আজিনের কেস নিয়ে কাজ করছি, এতে তোমাদের সমস্যাটা কোথায়? আমার একটা কাজে আজিনের কেরিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে। তখন জুন অফিসারকে তার মেয়ের ফাইলটা দেখিয়ে বলে, তোমার মেয়ে একজন ড্রাগ অ্যাডিক্ট, পারলে এই কেসটাও ধামাচাপা দিয়ে দেখাও। এতে বাধ্য হয়ে অফিসার লিমকে মেসেজ করে জানায়, আজিনের বাবার মার্ডারের কেসে আজিন জড়িত আছে, এটা একটা মিথ্যা খবর। লিম লিনাকে এই ব্যাপারে জানালে লিনা বলে, তার মানে আজিন আমাদের আগেই অফিসারের কাছে পৌঁছে গেছে। কিম জুনকে বলে, রিপোর্টার লিম সেলিব্রিটি লিনাকে নিয়ে ভালো লেখালেখি ছাড়া আর কিছুই করে না, কারণ তারা রিলেটিভ। জুন বলে, এই ব্যাপারে আমি লিনার সাথে কথা বলবো। আজিন বলেছে সে ইনের সাথে ডেট করবে, এটা কি সত্যি? জুন বলে, এটা আজিনের পরবর্তী পদক্ষেপ। আমি তো ভেবেছি তোমরা একে অপরকে পছন্দ করো। কিম অনেকটা রেগে গিয়ে বলে, তুমি কি জানো তোমার জায়গায় আমি থাকলে আজিনকে অন্য কারো হতে দিতাম না। এরপর আজিন আবারও ইনের গ্র্যান্ডমার সাথে দেখা করে। গ্র্যান্ডমা বলে, সেদিনের ঘটনার জন্য দুঃখিত। আমি ইনকে বলে দিয়েছি ইন আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, আজিন সেদিন খাওয়ার সময় কান্না করেছে কেন? আজিন বলে, সেই খাবারটা তার মায়ের প্রিয় খাবার ছিল। মায়ের কথা মনে পড়ায় তার চোখে পানি এসে গিয়েছিল। ইনের মতো আজিনেরও মা বাবা নেই। এই কথা শুনে গ্র্যান্ডমার আজিনের জন্য অনেক মায়া হয়। আসলে তো আজিন গ্র্যান্ডমার ডায়েরি পড়ে জেনেছে এই খাবারটা ইনের মা অনেক পছন্দ করত, তাই সে গ্র্যান্ডমার ক্লোজ হওয়ার জন্য বলেছে এটা তার মায়েরও প্রিয় খাবার। আজিনের সাথে খারাপ ব্যবহার করায় সরি বলার জন্য ইন আজিনকে ডিনারের অফার দেয়। আজিন রাত 9টায় ডিনার করার জন্য হ্যাঁ বলে দেয়। তখনই কিম আজিনের সাথে দেখা করতে আসে। কিম বলে, আমি তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছি, একজন সেলিব্রিটি আমার বন্ধু। কিম জানায় আজকে তার ভাইয়ের গ্র্যাজুয়েশন। আজিন বলে, তাহলে তো তোমাকে তোমার ভাইয়ের সাথে থাকার কথা। কিম বলে, সে আমার সাথে দেখা করবে না। আজিন বলে, তোমার ভাই অনেক বোকা, আমি তার জায়গায় থাকলে তোমাকে সবসময় কাছে রাখতাম। তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য তো জেল খেটেছ। এরপর আজিন কিমকে বলে, আজকে রাত 9টায় তার ইনের সাথে ডিনার আছে, যে করেই হোক ইনকে ডিনারে যেতে লেট করাতে হবে। কথা মতো ইন গাড়ি নিয়ে ডিনারে যাওয়ার সময় কিম বাইক নিয়ে ইচ্ছা করেই অ্যাক্সিডেন্ট করে। বিভিন্ন ধরনের কথা বলে সে ইনের টাইম নষ্ট করতে শুরু করে। এক পর্যায়ে ইনের মোবাইলটা ড্রেনে পড়ে যায়। অন্যদিকে জুন লিনার সাথে দেখা করে। লিনা জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো আজিনকে তুমি কিভাবে চিনো? জুন বলে, ছোটবেলায় আমাদের প্যারেন্টস রিম্যারেজ করেছিল, আজিন আমার সৎ বোন। লিনা বলে, কিন্তু তোমার চোখ দেখে তো মনে হয় না তোমাদের ভাই বোনের সম্পর্ক। জুন স্বীকার করে সে আজিনকে পছন্দ করে। অন্যদিকে কিমের সাথে আটকে থেকে লেট হয়ে যাওয়ায় দৌড়ে রেস্টুরেন্টে আসে। 10টা বেজে যাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়। আজিন বাইরে এসে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জুন আর লিনা যেখানে ছিল সেখানে দুজন লোক আজিনের পোস্টার দেখে আজেবাজে কথা বলে। রেগে গিয়ে জুন তাদের সাথে মারামারি করতে শুরু করে। জুন মার খেলে লিনা জুনকে বাঁচায়। ইন আজিনকে বলে,
তুমি আমার জন্য এত সময় ধরে অপেক্ষা করেছ? আজিন বলে, তোমার মোবাইলটা বন্ধ ছিল, তাই আমি চিন্তা করছিলাম। ইন বলে, তুমি তো ফিরে যেতে পারতে, এমন ঠান্ডা ওয়েদারে অপেক্ষা করার কি দরকার ছিল? ইনের গায়ে অল্প কাপড় দেখে আজিন তার স্কার্ফটা ইনকে পরিয়ে দেয়। এতে ইন ইমপ্রেস হয়ে যায়। একদিকে ইন আর আজিন ক্লোজ হয়, আর অন্যদিকে জুনের আজিনের সাথে ছোটবেলা থেকে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। জুনের চোখে পানি এসে যায়। কিম লুকিয়ে লুকিয়ে আজিন আর ইনের কিছু ছবি তোলে। আজিনকে ইনের সাথে দেখে কিম অনেক কষ্ট পায়। অন্যদিকে রিপোর্টার লিমও আজিন আর ইনের ক্লোজ ছবি তুলে ফেলে। নিজেকে সামলিয়ে জুন লিনাকে গাড়িতে উঠিয়ে দেয়। তখনই রিপোর্টার লিম লিনাকে কল করে। লিনা ড্রাঙ্ক অবস্থায় থাকায় জুন কল রিসিভ করে। তখন লিম আজিন আর ইনের একসাথে তোলা ছবিগুলোর কথা জানায়। জুন কোনো কথা না বলে কল কেটে দেয়। লিনা চলে গেলে জুন আজিনকে বলে, রিপোর্টার লিম তোমার আর ইনের ব্যাপারে জেনে গেছে, তাই কেয়ারফুল থেকো। পরদিন মিরি আজিনকে বলে, তুমি একজন রাইজিং স্টার, এই মুহূর্তে এই ধরনের স্ক্যান্ডাল তোমার কেরিয়ারের জন্য রিস্কি। আমি রিপোর্টারদেরকে চুপ করিয়ে রাখবো, তবে তোমাকে যত দ্রুত সম্ভব ইনের থেকে সরে আসতে হবে। আজিন জানায় তারা আসলেই একে অপরকে পছন্দ করে। আজিন বলে, তুমি তো এসব রিপোর্টার লিমের থেকে জেনেছ, আমি নিজেই লিমের সাথে এই ব্যাপারে কথা বলবো। এরপর ইন মিরির সাথে দেখা করে। মিরি বলে, কিছুদিন আগেই তো তুমি আজিনের থেকে দূরে থাকতে চাইলে, তাহলে এখন এসবের মানে কি? ইন বলে, যা হয়েছে তা আমি নিজেও এক্সপেক্ট করিনি। মিরি বলে, পাবলিক তোমাকে খারাপভাবে দেখবে। ইন বলে, আমি এখন আর এগুলোতে ভয় পাই না। আজিনের সাথে আমার সম্পর্কটাকে আমি হালকাভাবে নিচ্ছি না, তার জন্য যা করার প্রয়োজন হয় আমি তাই করব। এরপর আজিন লিমের সাথে দেখা করে। লিম আজিনকে আর্টিকেল প্রকাশ করার ভয় দেখায়। আজিন বলে, আর্টিকেল প্রকাশ করলে আমার তেমন কোনো ক্ষতি হবে না, তবে আমার কথা শুনলে তোমার অনেক লাভ হবে। আজিন নিজে লিমকে তার আর ইনের সম্পর্ক নিয়ে আর্টিকেল প্রকাশ করতে বলে। সে তাদের রিলেশনশিপের লেটেস্ট নিউজগুলো লিমকে জানাবে, আর লিম সেগুলো পাবলিশ করবে। সেলিব্রিটিদের রিলেশনশিপ নিয়ে পাবলিক সবসময় কিউরিয়াস থাকে। এতে কিমের আর্টিকেলও জনপ্রিয় হবে, আর আজিনের কাজও হয়ে যাবে। আজিন একটা প্যান ড্রাইভে লিমকে তার আর ইনের কিছু ছবি দেয়। লিম আজিনের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন লিম আর্টিকেল প্রকাশ করে দেয়। এতে সবাই আজিন আর ইনের রিলেশনশিপের ব্যাপারে জেনে যায়। অনেকেই বলে ইন আর আজিনকে অনেক দারুণ মানিয়েছে, আবার অনেকে বলে মাত্র কিছুদিন আগেই তো লিনা আর ইনের ব্রেকআপ হয়েছে, ইন এত তাড়াতাড়ি মুভ অন করলো কিভাবে। এরপর একদিন হুয়াংকে খুশি দেখে আজিন বলে, তুমি ডেটে যাচ্ছ নাকি? হুয়াং জানায় সে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। আজিন বলে, বেশি ড্রিঙ্কস করো না, ড্রিঙ্কস করলে তুমি সত্যি কথা বলতে শুরু করো। হুয়াং ডেটে গেলে আমরা দেখতে পাই সে যার সাথে ডেট করতে এসেছে সে হচ্ছে কিম। তার মানে এটাও আজিনের প্ল্যান। কিম কথায় কথায় হুয়াংকে ড্রিঙ্কস করিয়ে জিজ্ঞেস করে, শুনেছি তুমি অ্যাক্টরদের অনেক সিক্রেট জানো। হুয়াং বলে, ম্যানেজার হিসেবে তাকে অনেক ডার্টি সিক্রেট নিয়ে ডিল করতে হয়। এইভাবে কথায় কথায় হুয়াং কিমকে লিনার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসের ব্যাপারে বলে দেয়। লিনা নিজে বাঁচার জন্য হুয়াংকে ফাঁসিয়ে দিয়েছিল। সে হুয়াংকে দিয়ে বলেছিল সেদিন হুয়াং তার গাড়ি ড্রাইভ করছিল। অন্যদিকে লিনা আর আজিনের সেই ভিডিওটার জন্য এখন কোনো অ্যাক্টরই লিনার সাথে কাজ করতে চাইছে না। মিরির সাথে এই ব্যাপারে কথা বলে বের হয়ে যাওয়ার সময় আজিন লিনাকে একটা ভিডিও পাঠায়, যেখানে হুয়াং লিনার কেসের ব্যাপারে কথা বলছে। অর্থাৎ হুয়াংয়ের থেকে কথা বের করার জন্যই আজিনের প্ল্যান অনুযায়ী কিম হুয়াংয়ের সাথে ডেট করেছিল। ভিডিওটা দেখে তো লিনা শকড হয়ে যায়। এমনিতেই তো সে কাজ পাচ্ছে না। লিনা আজিনকে ভিডিওটা পাবলিশ না করার জন্য রিকোয়েস্ট করে, তবে আজিন অলরেডি ভিডিওটা পাবলিশ করে দিয়েছে। লিনার মোবাইলে একের পর এক মেসেজ আসতে শুরু করে। আজিন বলে, যদি তুমি আমার সাথে ঝামেলা না করতে তাহলে আমাকেও এসব করতে হতো না। এরপর আজিন হুয়াংকে বলে, তোমাকে আমি বেশি ড্রিঙ্কস করতে নিষেধ করেছিলাম, তাও তুমি লিনার গোপন কথা ফাঁস করে দিয়েছ। এরপর আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তাই আজকেই আমার ম্যানেজার হিসেবে তোমার শেষ দিন। এরপর প্রায় 1 বছর কেটে যায়। আজিন আর ইনের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। তারা একসাথে অনেক মেমোরেবল টাইম স্পেন্ড করে। অন্যদিকে জুন এত সময় ধরে নতুন একটা গল্প লিখছে। এর মাঝে লিনা আর জুনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিনা জুনকে তার সাথে আজিনের নতুন মুভির প্রিমিয়ারে যেতে বলে। দীর্ঘদিন পর জুন আজিনকে দেখতে পায়। প্রিমিয়ার শেষে বাড়িতে আসলে কিম বলে, আজিনের এখন আর আমাদেরকে প্রয়োজন হয় না, তাই সে আমাদের সাথে যোগাযোগ করছে না। আমি তো আজিনকে অনেক মিস করছি। তখন জুনের মা জুনের কাছে টাকা চাওয়ার জন্য কল করে, তবে জুন কল রিসিভ করে না। পরদিন জুনের মা মেকানিক দিয়ে জুনের বাসার লক খুলে টাকা খুঁজতে আসে। তখন সে একটা এগ্রিমেন্ট খুঁজে পায়। জুন লংস্টার এজেন্সিতে অনেক টাকা ইনভেস্ট করেছে। জুনের মা আজিনের সাথে দেখা করে বলে, তুমি জুনকে দিয়ে তোমার কোম্পানিতে ইনভেস্ট করিয়েছো কেন? আজিন বলে, তুমি কি জুনের মৃত্যু চাও নাকি? তুমি জানো না জুন তার বাবা আর দাদাকে কতটা ভালোবাসে? যদি সে জানতে পারে তার বাবা অন্য কেউ, তাহলে তো জুন কষ্ট পেয়ে মরে যাবে। যদি তুমি জুনের ক্ষতি না চাও তাহলে আমার থেকে দূরে থাকো। এরপর একদিন আজিন শপিং মলে গেলে সাংহি আজিনকে দেখতে পায়। তোমাদের নিশ্চয়ই সাংহির কথা মনে আছে। আজিন প্ল্যান করে সাংহিকে পুরো স্কুলে চোর আর মিথ্যাবাদী প্রমাণ করেছিল। আজিনের জন্যই সাংহিকে স্কুল ছাড়তে হয়েছিল। আজিনকে দেখে আবারও সাংহির মধ্যে প্রতিশোধের আগুন জেগে ওঠে। সাথে সাথেই সাংহি পোস্ট করে, আজিন স্কুলে একজন স্ক্যামার ছিল, আর সে প্ল্যান করেই সাংহিকে ফাঁসিয়েছিল। আজিন একটা ডেভিল।
সেলিব্রিটি হওয়ায় কিছুক্ষণের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে। কিম সাঙ্গিকে মেসেজ করে পোস্ট ডিলিট করে দেওয়ার জন্য থ্রেট দেয়। কোনোভাবে সাঙ্গির পোস্ট ডিলিট করে দেওয়া হয়। মিরি জিজ্ঞেস করলে আজিন বলে এগুলো কিছুই সত্যি না, আমি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। এরপর একদিন কাজের জন্য ইন শহরের বাইরে যায়। আজিন একাই বাড়িতে থাকে। আজিন অনেক অসুস্থ হয়ে পড়ায় ইন গ্র্যান্ডমাকে আজিনের যত্ন নেওয়ার জন্য পাঠায়। গ্র্যান্ডমা এসে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু আজিন শুনতে পায় না। অনেকক্ষণ পর শুনতে পেয়ে আজিন গ্র্যান্ডমার জন্য দরজা খুলে দেয়। আজিনকে অসুস্থ দেখে গ্র্যান্ডমা অনেক চিন্তিত হয়ে যায়। গ্র্যান্ডমা আজিনের জন্য খাবার বানিয়ে নিজ হাতে খাইয়ে দেয়। আজিনের অনেক যত্ন নেয়। আজিনকে শুইয়ে দিয়ে গ্র্যান্ডমা বলে, তোমাকে নিয়ে অনেক আজে বাজে কথা ছড়ালেও আমি জানি তুমি কতটা দয়ালু। যদিও রিউমারগুলো সত্যি হয়, তবুও আমি তোমার পাশেই থাকব। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে তুমি এগুলো করতে বাধ্য হয়েছ। আজিন বলে, সবাই আমাকে এত খারাপ ভাবে কেন? আমি আসলে কি? গ্র্যান্ডমা বলে, তুমি আমার কাছে ইন আর মোয়ের মতোই আপন। তোমাদের জানার জন্য বলে দিই, মো হচ্ছে ইনের ছোট ভাই। পরদিন সকালে আজিন গ্র্যান্ডমাকে বলে, গতকাল রাতে ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে তুমি অনেক কষ্ট পেয়েছ। এরপর থেকে আর কষ্ট পেতে হবে না। আজিন গ্র্যান্ডমাকে তার বাসার লক নাম্বারটা বলে দেয়। এরপর মিরি ইনের সাথে একটা মুভি সাইনিংয়ের জন্য মিটিং করে। ইন বলে, আমি এখন অন্য কিছু করতে চাইছি। আমি এখন অনেক হ্যাপি আছি। আমার ভয় হচ্ছে হয়তো এই হ্যাপিনেস বেশি দিন আমার জীবনে থাকবে না। আমি আজিনকে বিয়ের প্রপোজাল দিতে চলেছি। মিরি বলে, আজিন কি তোমাকে বিয়ে করতে চায়? ইন বলে, আশা করি আজিন রাজি হবে। অন্যদিকে আজিন গ্র্যান্ডমার সাথে টেম্পলে গেলে বহুদিন পর চোয়ের সাথে তার দেখা হয়। চোয় বলে, মনে হচ্ছে আমাকে দেখে শকড হয়ে গেলে। আজিন বলে, না, তোমাকে দেখে আমি খুশি হয়েছি। তোমাকে আগের থেকে হেলদি লাগছে। চোয় জানায় কিছুদিন আগে সে মুক্তি পেয়েছে। আজিনকে বলে, তোমাকে দেখে ভালোই সুখী লাগছে। তুমি যা চেয়েছিলে সেটাই পেয়েছ। আজিন বলে, তোমার জন্য আমি সুখী হতে পেরেছি। তুমি একজন ভালো মানুষ। চোয় বলে, কতদিন ভালো থাকতে পারি সেটাই দেখার বিষয়। এরপর গ্র্যান্ডমা এসে চোয়কে চিনতে পারে। চোয় জানায় সে প্রিজনে থাকতে গ্র্যান্ডমা ভলেন্টিয়ার হিসেবে গিয়েছিল। সেখানেই তাদের দেখা হয়েছে। গ্র্যান্ডমা তার গ্র্যান্ডসন মো আর আজিনের সাথে চোয়ের পরিচয় করিয়ে দেয়। আজিন বলে, আমরা আগে থেকেই একে অপরকে চিনি। আমি একসময় চোয়ের ক্যাফেতে পার্ট টাইম জব করতাম। কিম রাতে বাসায় ফিরে আসলে লিনা জুন ভেবে কিমকে জড়িয়ে ধরে। লিনা আর কিমের পরিচয় হয়। লিনা বলে, আমি এর আগে জুনের কোনো ফ্রেন্ড হতে দেখিনি। কিম বাসা থেকে বের হয়ে আসলে দীর্ঘ সময় পর আজিন কিমকে কল করে। আজিন কিমকে চোয়ের উপর নজর রাখতে বলে। তখন জুন এসে কিমকে বলে, আজিন কল করেছিল নাকি? কিম বলে, তুমি কিভাবে জানলে? জুন বলে, কারণ আজিনের সাথে কথা বলে তোমার মুখটা এরকম হয়ে যায়। কিম বলে, আজিন আমাকে কল করেছে মানে তার কোনো সমস্যা হয়েছে। জুন বলে, আজিন কি বলেছে? কিম বলে, যাই বলেছে সেটা তোমাকে জানাতে নিষেধ করেছে। আর তুমি বাসায় যেও না, বাসায় একটা পাগল মেয়ে আছে। পরদিন থেকেই কিম চোয়কে ফলো করতে শুরু করে। জুনের লেখা নতুন নোভেল উইন্টার স্লিপ নিয়ে মুভি তৈরি হতে যাচ্ছে। রিওমর ছড়িয়ে পড়েছে জুনের সাথে লিনার সম্পর্ক চলছে। লিনাকে উইন্টার স্লিপের হিরোইন হিসেবে দেখা যাবে। এই নিউজ শুনে তো লিনা মনে মনে খুশি হয়। উইন্টার স্লিপ মুভি নিয়ে কথা বলার জন্য জুন মিরির সাথে দেখা করে। মিরি বলে, তুমি দীর্ঘদিন ধরেই লংস্টার এজেন্সিতে ইনভেস্ট করছো। এরপর জানতে পারলাম তুমি আজিনের ওয়েল উইশার। জুন জিজ্ঞেস করে, আজিন আর ইন কেমন আছে? মিরি বলে, ইন এখন অনেক হ্যাপি আছে। ইন শুধু একজন অ্যাক্টর না, ইন আমার ভাইয়ের মতো। আমি এমন কিছু হতে দিব না যাতে ইন কষ্ট পাবে। জুন বলে, আমিও এমন কিছু হতে দিব না যাতে আজিন কষ্ট পায়। জুন বলে, সে তার গল্প নিয়ে তৈরি মুভিতে আজিনকে হিরোইন হিসেবে চায়। মিরি ইনকে এই ব্যাপারে জানায়। ইন আজিনকে জানায় রাইটার জুন তার লেখা গল্পে আজিনকে হিরোইন হওয়ার জন্য ইনসিস্ট করছে। কোম্পানিতে ইনভেস্ট করার জন্য এটাই তার শর্ত। এরপর একদিন জুন বাড়ি ফিরে আসলে আজিনকে তার রুমে দেখতে পায়। জুন বলে, প্রায় 1 বছর পর আমাদের দেখা হলো। আজিন বলে, তুমি মিরিকে ব্ল্যাকমেল করে আমাকে এখানে আসতে বাধ্য করেছ। জুন বলে, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। আমি তোমাকে সাহায্য করতে চাই, এটাই আমার ডিউটি। আজিন বলে, তুমি আমার থেকে কি চাও? জুন বলে, 1 বছরের বেশি সময় কেটে গেছে। এখন তো তোমার ইনের সাথে ব্রেকআপ করার কথা, নাকি তুমি সত্যি সত্যি ইনের প্রেমে পড়ে গেছ? আজিন বলে, তুমিও তো লিনার সাথে ডেট করছো। জুন বলে, আমি লিনাকে আমার কাছাকাছি রাখছি যাতে সে তোমার কোনো ক্ষতি করতে না পারে। আজিন বলে, তুমি অনেকটাই বদলে গেছ। জুন বলে, মানুষ পরিবর্তনশীল। জুন ক্লোজ হতে চাইলে আজিন রিফিউজ করে। তখনই লিনা সেখানে চলে আসে। লিনা আজিনকে দেখে অনেক রেগে যায়। লিনা বলে, আজিন এখানে কি করছে? ইন এই ব্যাপারে জানে নাকি? তোমার যা ইচ্ছা করো, এই বলে আজিন সেখান থেকে চলে যায়। এরপর কিম এসে জানায় চোয় মাঝে মাঝে আজিনের বাবার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে, ক্ষমা চায়, ভলেন্টিয়ার হিসেবে কাজ করে আর ফ্রি টাইমে জিমে যায়। তাই মনে হয় না চোয়কে নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে। এরপর কিম বলে, আজকাল তো আমার সাথে যোগাযোগই করো না, মনে হয় তুমি খুশি আছো। আজিন বলে, আমি এখন অনেক হ্যাপি আছি। এরপর আজিনের জন্মদিনে ইন ঠিক করে আজকেই সে আজিনকে বিয়ের প্রপোজাল দিবে। কিছু সুইট সুইট কথা বলে প্রপোজাল দিতে যাবে। তখনই লিনা সেখানে চলে আসে। লিনা বলে, আমিও এখানে জুনের সাথে ডেটে এসেছি, তাহলে আমরা একসাথেই বসি। লিনা আজিনকে বলে, আমি শুনেছি তোমরা ক্লাসমেট ছিলে,
এটা শুনে ইন অবাক হয়। ইন তো এসবের কিছুই জানে না। আজিন বলে টেকনিক্যালি আমরা সিবলিংস, কারণ আমাদের বাবা মা রিম্যারেজ করেছিল। জুন বলে আমার মা আজিনের সাথে ভালো ব্যবহার করেনি, যার কারণে এখনো আমি গিল্টি ফিল করি। আজিন বলে সেসব কথা আমি অনেক আগেই ভুলে গেছি। জুন বলে তোমাকে হ্যাপি দেখে ভালো লাগছে। ইন বলে তোমাদেরকেও শুভেচ্ছা। জুন বলে আমি আর লিনা শুধুই ফ্রেন্ড, এর বেশি কিছু না। লিনা আজিনকে বলে গতকালকে তুমি এত রাতে জুনের বাসায় কেন গিয়েছিলে? আজিন বলে উইন্টার স্লিপ মুভিটা রিফিউজ করার জন্য আমি একা জুনের সাথে দেখা করেছিলাম। লিনা ইনকে বলে তাদেরকে দেখে আমার এমন মনে হয়নি। রেগে গিয়ে ইন বাইরে চলে যায়। লিনা জুনকে বলে তুমি আমার হয়ে কিছু বললে না কেন? জুন বলে তুমি যাই করো না কেন ইন তোমার কাছে ফিরে আসবে না। লিনা বলে ইন অন্য কারোর সাথে ডেট করতে পারত, কিন্তু আজিনের সাথেই কেন? তুমি কি দেখতে পাও না আজিন একজন খারাপ মানুষ? নাকি আমি ছাড়া কারো চোখেই আজিনকে খারাপ মনে হয় না? অন্যদিকে গ্র্যান্ডমা আজিনের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য আজিনের বাসায় যায়। আজিন তো গ্র্যান্ডমাকে তার বাসার লক বলে দিয়েছিল। গ্র্যান্ডমা আজিনের জন্য স্পেশাল কিছু রান্না করতে যাবে, তখনই প্লেট ভেঙে তার হাত কেটে যায়। ফার্স্ট এড খুঁজতে গিয়ে গ্র্যান্ডমা আজিনের ড্রয়ারে 1 বছর আগে হারিয়ে যাওয়া তার ডায়েরিটা খুঁজে পায়। ইন আজিনকে জিজ্ঞেস করে তোমরা কি আসলে সিবলিংস ছিলে? আজিন বলে হ্যাঁ, এটা সত্যি, তুমি কখনো জিজ্ঞেস করনি তাই আমি বলিনি। ইন বলে তোমরা কি শুধুই সিবলিংস ছিলে? আজিন বলে কখনোই এর বেশি কিছু ছিল না। তখন ইনের ভাই মো কল করে জানায় গ্র্যান্ডমা তার পুরনো ডায়েরিটা খুঁজে পেয়েছে। আজিন জিজ্ঞেস করে কিসের ডায়েরি? ইন বলে গ্র্যান্ডমা একটা ডায়েরি লিখত, যেটা 1 বছর আগে হারিয়ে গিয়েছিল, এখন সেটা কোনোভাবে খুঁজে পেয়েছে। গ্র্যান্ডমা তোমাকে বার্থডে উইশ করতে তোমার বাসায় গিয়েছিল, এখন বাসায় ফিরে এসে কিছু খাচ্ছে না, মন খারাপ করে বসে আছে। মো শহরের বাইরে আছে, আমাকেও জরুরি কাজে এখনই একটা ফ্লাইট ধরতে হবে। তুমি কি একবার গিয়ে গ্র্যান্ডমাকে দেখে আসবে? জুন এসে বলে মনে হচ্ছে আমরা তোমাদের ডিনার নষ্ট করে দিলাম, এর জন্য দুঃখিত, তোমরা এনজয় করো। এরপর ইন ফ্লাইট ধরতে চলে যায়। আজিনের মনে পড়ে সে গ্র্যান্ডমাকে তার বাসার লক নাম্বার বলে দিয়েছিল। সে দ্রুত কিমের সাথে গ্র্যান্ডমার বাসায় যায়। কিমকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে গিয়ে দেখতে পায় রুমের দরজা খোলাই আছে, আর গ্র্যান্ডমার ডায়েরিটা সামনে নিয়ে বসে আছে। গ্র্যান্ডমা বলে তুমি এসেছ? আজিনের খবর নেওয়ার জন্য জুনও সেখানে আসে। তখনই তারা কিছু একটা পড়ার শব্দ শোনে। দৌড়ে উপরে গিয়ে দেখতে পায় গ্র্যান্ডমা সিঁড়ির নিচে পড়ে আছে, আর আজিন উপরে দাঁড়িয়ে আছে। কিম চেক করে দেখতে পায় গ্র্যান্ডমা এখনো বেঁচে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে শেষমেশ গ্র্যান্ডমা মারা যায়। একমাত্র গার্ডিয়ান গ্র্যান্ডমাকে হারিয়ে ইন আর মো অনেক ভেঙে পড়ে। ইন চিৎকার করে কান্না করে। আজিন ইনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লিনা, মেরি, চোর সহ সবাই গ্র্যান্ডমার ফিউনারালে আসে। অফিসার আজিনকে জিজ্ঞেস করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আগে কি কি ঘটেছিল। আজিন বলে গ্র্যান্ডমা প্রতিবেশীর একটা বিড়ালকে মাঝে মাঝে খাবার দিত। মুয়ের অ্যালার্জি থাকায় বিড়ালটাকে ঘরে না এনে বাইরেই খাবার দিত। সেই রাতেও বিড়ালটা দরজায় আসলে গ্র্যান্ডমা বিড়ালটাকে কিছু খাবার দেয়। খাবার দিয়ে ওঠার সময় হঠাৎ করে মাথা ঘুরে গ্র্যান্ডমা নিচে পড়ে যায়। আজিনের কল্পনা থেকে আমরা জানতে পারি সেদিন আজিন বাসায় যাওয়ার পর গ্র্যান্ডমা কান্না করতে করতে বলেছিল তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তোমার জন্য আমার কত মায়া ছিল, সেই তুমিই আমাকে ধোকা দিলে। গ্র্যান্ডমা নিচে পড়ে যাওয়ার পর কিম জুনার আজিনকে চলে যেতে বলে। আজিন বলে আমার এখানে থাকাটাই বেশি সেফ, পালিয়ে গেলে সন্দেহ বাড়বে। এরপর আজিন অ্যাম্বুলেন্সে কল করেছিল। ইনের ভাই মো চৈকে বলে আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি, আমি জানতে চাই আজিনের সাথে তোমার কি সম্পর্ক ছিল। চৈ বলে তুমি কি আজিনের বাবার মার্ডারের কেসে আজিনের হাত আছে কিনা এটাই জানতে চাও? আজিন পাশ থেকে তাদেরকে কথা বলতে শোনে। চৈ বলে আজিনের বাবার মার্ডার কেসে আজিনের কোনো কানেকশন ছিল না, সাজা পাওয়ার ভয়ে আমি নিজেকে নির্দোষ বলেছিলাম। মো চলে গেলে আজিন বলে রেভেঞ্জ নেওয়ার এত সুন্দর সুযোগ পেয়েও তুমি হাতছাড়া করলে কেন? চৈ বলে জেলে থাকতে প্রথম বছর আমি ভেবেছি তোমাকে কিভাবে শাস্তি দিব, দ্বিতীয় বছর ভেবেছি এত মানুষের মধ্যে আমিই কেন, তৃতীয় বছর ভেবেছি তুমি কত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছ, যার কারণে তোমাকে এত ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিতে হয়েছে। চতুর্থ বছর থেকেই তোমার জন্য আমার মায়া হতে লাগলো। আমার মনে হলো ছোটবেলা থেকে যদি তোমাকে দেখে রাখার মতো একজন মেন্টর থাকতো তাহলে তোমার জীবনটা অন্যরকম হতে পারত। তাই আমি নিজেই তোমার মেন্টর হওয়ার সিদ্ধান্ত নিলাম। তুমি ভালো থাকো, এটাই আমার বেস্ট রেভেঞ্জ। আজিন বলে বেস্ট রেভেঞ্জ বলতে কোনো কিছুই হয় না, তুমি তোমার সুযোগ হাতছাড়া করেছ, সবকিছুর জন্য ধন্যবাদ। আজিনের থেকে নতুন কোনো নিউজ না পেয়ে রিপোর্টার লিম ভাইরাল নিউজ পাওয়ার জন্য সাংহিকে কল করে। তবে কিম তখন সাংহির সাথেই ছিল। সাংহি লিমকে বলে আজিনকে নিয়ে সে যা বলেছিল সেগুলো মিথ্যা। কিম সাংহিকে থ্রেট দিয়ে বলে যদি সে আর কখনো আজিনের ক্ষতি করতে চায় তাহলে স্কুলের টিচারের সাথে তার বাবার রিলেশনের কথা আর সাংহির স্কুলে চুরি করার কথা ফাঁস করে দিবে। ভয় পেয়ে সাংহি চুপ থাকতে বাধ্য হয়। এরপর একদিন একজন বড় ডিরেক্টর সিওলের সাথে আজিনের দেখা হয়। আজিন ইনের হয়ে ডিরেক্টরকে ডিনারে ইনভাইট করে। এর কিছুদিন পরেই সেই ডিরেক্টর তার আপকামিং বিগ বাজেট মুভিতে আজিনকে হিরোইন হিসেবে কাস্ট করে। মিরি জুনকে জানায় এই মুভি কানস ফেস্টিভ্যালে শো করা হবে, যার মাধ্যমে আজিন গ্লোবালি জনপ্রিয়তা পাবে।
এরপর জুন আজিনের সাথে দেখা করতে যায়। জুন জিজ্ঞেস করে আজিন আসলেই গ্র্যান্ডমাকে ধাক্কা দিয়েছে কিনা। আজিন বলে গ্র্যান্ডমা আমার কোনো কাজে আসতো না, এছাড়াও গ্র্যান্ডমা জেনে গিয়েছিল আমি আমার প্রয়োজনে তাকে অ্যাপ্রোচ করেছি। তোমার কি মনে হয় আমার কি করা উচিত ছিল? তুমি যা ভাবছো সেটাই সত্যি। একজন প্রতিবেশী ইনকে জানায় সেদিন রাতে গ্র্যান্ডমা অনেক কান্না করছিল। আজিন আসার পর গ্র্যান্ডমা কান্না করতে করতে বলেছিল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এই কথা শুনে ইন বিল্ডিংয়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করে, তবে জানতে পারে একজন ডিটেকটিভ এসে ক্যামেরার ড্রাইভ নিয়ে গেছে। মূলত জুনের কথায় কিম ডিটেকটিভ সেজে ক্যামেরার ড্রাইভটা নিয়ে এসেছে। কিম জুনকে ড্রাইভ দিয়ে বলে তোমার আজিনকে অবিশ্বাস করা উচিত হয়নি, আজিনের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। অন্যদিকে ডিরেক্টর আজিনকে বলে রিউমার ছড়িয়েছে তুমি ইনকে বিয়ে করতে চলেছ, এই মুহূর্তে বিয়ে করলে আমার মুভির অনেক ক্ষতি হবে। তুমি যে ধরনের ক্যারেক্টার প্লে করতে চলেছ তাতে অডিয়েন্সের ইন্টারেস্ট থাকবে না। যদি এভাবেই রিউমার ছড়াতে থাকে তাহলে তোমাকে মুভি থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর মিরি এসে আজিনকে বলে তোমরা বিয়ে করছো কবে? তখন আজিন জানায় সে ইনের সাথে ব্রেকআপ করতে চলেছে। অন্যদিকে ইন গ্র্যান্ডমাকে হারিয়ে ছন্নছাড়া হয়ে আছে। ইন সেদিন আজিনকে প্রপোজ করার জন্য লেখা লেটারটা পড়ে আজিনের কথা ভাবছে। তখন আজিন ইনের কাছে এসে বলে তোমার বিয়ের খবরটা পাবলিশ করা উচিত হয়নি। ইন বলে আমি তো ভেবেছি তুমিও বিয়ে করতে চাও। আজিন বলে তোমার জন্য আজকে আমাকে ডিরেক্টরের সামনে অপমানিত হতে হয়েছে, কেন আমি তোমার জন্য অপমানিত হব? আজিনের মুখে এই ধরনের কথা শুনে ইন তো হতবাক হয়ে যায়। এরপর আজিন বলে আমি ব্রেকআপ করতে চাই। ইন অবাক হয়ে বলে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? এক রাতের মধ্যেই মানুষ এতটা পরিবর্তন কিভাবে হতে পারে? আমি তোমার সাথে আমার ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, এতে কি ভুল করলাম? আজিন বলে আমাদের রিলেশনশিপ তো 5-10 বছরের না, 1 বছরের রিলেশনশিপ ভেঙে যাওয়া কোনো বড় ব্যাপার না, এটা তো খুবই স্বাভাবিক। ইন আজিনকে আটকানোর চেষ্টা করে। আজিন বলে তোমার গ্র্যান্ডমা ডায়েরিটা আমি চুরি করেছিলাম যাতে গ্র্যান্ডমার ক্লোজ হয়ে তোমার মন জয় করতে পারি। সেদিন গ্র্যান্ডমা ডায়েরিটা আমার বাসাতেই খুঁজে পেয়েছিল। বুঝতে পারছো আমি কি ধরনের মানুষ? ইন রেগে গিয়ে বলে তুমি গ্র্যান্ডমার সাথে কি করেছো? আজিন বলে আমি শুধু সত্যিটা বলেছি আর কিছুই না। যাওয়ার আগে আজিন বলে আমি আমার পরিচিত রিপোর্টার দিয়ে আমাদের ব্রেকআপের নিউজ পাবলিশ করে দিব। হঠাৎ করে ইনের লাইফ পুরোপুরি এলোমেলো হয়ে যায়। একদিকে গ্র্যান্ডমাকে হারিয়েছে, আজিনের সাথে রিলেশনশিপে গিয়ে কেরিয়ার ড্যামেজ হয়েছে, আর এখন আজিনও তাকে ছেড়ে চলে গেল। আজিন লিমকে যত দ্রুত সম্ভব তাদের ব্রেকআপ নিউজ পাবলিশ করতে বলে। এরপর কিমের সাথে দেখা করতে গেলে কিম দেখতে পায় একটা গাড়ি আজিনকে ফলো করছে, তাই কিম আজিনকে গাড়ি না থামিয়ে চলে যেতে বলে। আজিন চলে গেলে কিম ফলো করা গাড়িটাকে আটকায়। কথা বলতে গেলে আরো কয়েকটা গাড়িতে করে কয়েকজন লোক এসে কিমের উপর আক্রমণ করে। তারা কিমকে অনেক মারধর করে। মার খেয়ে কিমের অবস্থা খারাপ হয়ে যায়। আজিন কল করে জিজ্ঞেস করে কে তাকে ফলো করছিল। কিম বলে তেমন কিছুই না, তারা পাপ্পারাজি মানে সাংবাদিক ছিল। মার খাওয়ার কথা কিম আজিনের থেকে লুকিয়ে যায়। ইনের এমন খারাপ অবস্থা দেখে মিরি ইনের সাথে সময় কাটাতে আসে। মিরি বলে আজিন তোমার জন্য ভালো মেয়ে না, আমরা আজিনের সাথে আর কোনো কন্ট্যাক্ট করব না। ইন বলে আমি জানি এই ধরনের ব্রেকআপ সচরাচর হয়েই থাকে, শুধুমাত্র আজকেই আমি শেষবার মন খারাপ করব। মিরি ইনের সঙ্গ দিয়ে একসাথে ড্রিঙ্কস করে। মিরি বলে আজকে আমার অতীতের কথা মনে পড়ে গেল। মিরির হাত ধরে ইন আজকের এত বড় সুপারস্টার হয়েছে। সে ইনকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। পরদিন দুপুর কেটে গেলেও ইন অফিসে আসে না। মিরি জানতে পারে ইন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, তাই সে কিছু খাবার নিয়ে ইনের বাসায় যায়। তবে বেডরুমে ইনকে খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মিরি দেখতে পায় ইন বাথটাবে নিথর হয়ে পড়ে আছে, হাতে শিরা কেটে ইন আত্মহত্যা করেছে। জুন কিমকে দেখার জন্য হাসপাতালে যায়। কিম জানায় কিছু লোক আজিনকে ফলো করছিল, বাধা দিতে যাওয়ায় লোকগুলো তাকে এমন বাজেভাবে মেরেছে। আমরা দেখতে পাই যারা কিমকে মেরেছে তাদের মধ্যে একজন হসপিটালে কিম আর জুনের উপর নজর রাখছে। তখনই জুন আর কিম জানতে পারে সুপারস্টার ইন আত্মহত্যা করেছে। সাথে সাথে জুন আজিনের কাছে যায়, দেখতে পায় আজিন ইয়োগা করছে, যেন কিছুই হয়নি। জুন রেগে গিয়ে বলে তুমি তো বলেছিলে ইনের কোনো ক্ষতি হবে না। আজিন বলে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? সে ব্রেকআপ সহজভাবে নিতে না পেরে আত্মহত্যা করেছে, এতে আমার দোষ কি? জুন বলে তোমার জন্যই একটা পরিবার ধ্বংস হয়ে গেল। আজিন বলে তুমি কি আমাকে গিল্টি ফিল করতে বলছো নাকি? আমার গিল্টি ফিল হচ্ছে না। যদি তুমি আমার থেকে এমন কিছু আশা করো তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। জুন বলে তোমার মধ্যে বিন্দু পরিমাণ মানবতা আছে, এটা ভাবাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজিন বলে আমার কি মানবতা থাকার কথা ছিল? তুমি যদি সেদিন বাথটাবে ডোবানোর সময় আমাকে তোমার মায়ের হাত থেকে বাঁচাতে পারতে তাহলে হয়তো আমি অন্যরকম হতাম, কিন্তু তুমি পারোনি। তোমার জায়গায় কিম থাকলে ঝড়ের গতিতে বাথরুমে এসে আমাকে বাঁচিয়ে নিত আর ওই মহিলার মাথা ফাটিয়ে দিত। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ, এটাই কি তোমার মানবতা? তোমার জন্যই আজকে আমি এমন হয়েছি, তাই আমাকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দাও। তবে তুমি আমাকে দোষ দিতে পারো, কিন্তু আমি তোমাকে কখনোই দোষ দিব না, কারণ একমাত্র তোমাকেই আমি আমার পাশে রেখেছি। পরদিন ইনের ফিউনারাল করা হয়।
মো কান্নায় ভেঙে পড়ে। ইনের মৃত্যুতে মিরির মনে আজিনের জন্য ক্ষোভ তৈরি হয়। ইনের ফ্যানরা আজিনকে ইনের মৃত্যুর জন্য দায়ী করে আন্দোলন করে। একদিন ফ্যানরা একা পেয়ে আজিনের উপর আক্রমণ করে, ডিম ছোড়ে। তখন কোথা থেকে সাংহি এসে আজিনকে প্রোটেক্ট করে। সে সেফভাবে আজিনকে বাসায় নিয়ে আসে। এরপর আজিনের বাসায় বাত নিয়ে আজিনের কিছু জামা কাপড় পরে। আজিন সাংহিকে ভালোই ভালোই চলে যেতে বলে। এখনকার মতো চলে যাচ্ছে বলে সাংহি আজিনের জামা কাপড় আর পার্স নিয়ে চলে যায়। অন্যদিকে মিরি রিপোর্টার লিমের সাথে দেখা করে বলে, একসময় তুমি আজিনের জন্য কাজ করতে, এখন থেকে আমার সাথে কাজ করবে। লিমকে আজিনের বাবার মার্ডার কেসের ফাইল দিয়ে বলে, এর মাধ্যমে কেস রিওপেন করা যাবে। যেভাবেই হোক আজিনকে ডিস্ট্রয় করতে হবে। এরপর জুনের মা এসে হাঁটু গেড়ে আজিনের কাছে ক্ষমা চায়। আজিন বলে, তুমি কি ভেবেছ ক্ষমা চাইলেই আমি সবকিছু ভুলে যাব? জুনের মা বলে, মনে মনে তুমি এটাই চাইতে, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। এই কথা জুনকে অবশ্যই জানিও। জুনের মা চলে যাওয়ার সময় আজিন কান্না করে বলে, যখনই তুমি আমাকে সামান্য পরিমাণ দয়া দেখাতে তখনই আমার ভয় হতো। মিথ্যা আশা আমি সহ্য করতে পারতাম না। জাহান্নামের সামান্য আশার আলো অনেক যন্ত্রণাদায়ক। এরপর আমরা জানতে পারি সেদিন আজিন গ্র্যান্ডমাকে বলেছিল সে ইনকে অনেক পছন্দ করে, আর গ্র্যান্ডমার ভালোবাসা পাওয়ার জন্য সে গ্র্যান্ডমার ডায়েরি চুরি করেছিল, যাতে গ্র্যান্ডমার পছন্দের জিনিসের ব্যাপারে জেনে গ্র্যান্ডমাকে ইমপ্রেস করতে পারে। গ্র্যান্ডমাও আজিনের এই কথা বিশ্বাস করেছিল, আজিনকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরেছিল। আজিনও স্বীকার করেছিল সে যা করেছে তা ভুল করেছে। এরপর গ্র্যান্ডমা সিঁড়ির সামনে বিড়ালকে খাবার দেওয়ার জন্য গিয়েছিল, আর তখনই মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আজিন তাকে ধরার চেষ্টা করে ধরতে পারেনি। জুন সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় আসলেই আজিন গ্র্যান্ডমাকে ধাক্কা দেয়নি, তার মানে আজিন নির্দোষ। গ্র্যান্ডমার খুন আজিন করেনি। এরপর আমরা দেখতে পাই সেদিন আজিনকে ফলো করা সেই ব্যক্তি যে কিমকে আক্রমণ করেছিল, সে এসে কাউকে কিছু ইনফরমেশন দেয়। সেই লোক তার বসকে বলে, তারা এখনো জানে না আমরা কারা, মনে হচ্ছে কিম না জেনেই আমাদেরকে ফলো করেছিল। বস বলে, তাদের উপর নজর রাখো, খবর নাও তারা কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। মূলত আজিন যখন কিমের সাথে বাকি করে গ্র্যান্ডমার কাছে যাচ্ছিল, তখন এই লোকের গাড়ির সাথেই আজিন অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তখনই সে আজিনকে কিমের সাথে দেখেছিল। কিন্তু কে এই লোক সেটা আমরা পরবর্তী পার্টে জানতে পারবো। এই পর্যন্ত তোমাদের ডিআরএক্স ড্রামাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। ফিনালে এপিসোডগুলো রিলিজ পেলেই আমি পরবর্তী পার্ট নিয়ে চলে আসব। পরের পর্ব দেখার জন্য আমার চ্যানেলে যুক্ত হতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।